আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما وجدنا عليه آباءنا أولو كان الشيطان يدعوهم إلى عذاب السعير وقال تعالى رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا فيما رجب وشعبان وبلغنا رمضان সবাই বলি আমিন إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على سيدنا مولانا وعلى آل سيدنا رسولنا محمد হেরা গুহা থেকে দিনের আলো নবী মুহাম্মদ নিয়ে এলো হেরা গুহা থেকে দিনের আলো নবী মুহাম্মদ নিয়ে এলো দূরে সরে গেল আধার কালো দূরে সরে গেল আধার কালো ইসলামের বিজয় হলো হেরা গুহা থেকে দিনের আলো নবী মুহাম্মদ নিয়ে এলো আল্লাহুম্মা وعلى آل سيدنا মুখের ফু দিয়ে নেভাতে চেয়েছিলাম ইসলামের এই দিন সেকাল থেকে এই কালেও চলছে দেখো টিম টিম মুখের ফু দিয়ে নেভাতে চেয়েছিল ইসলামের এই দিন সেকাল থেকে এই
কালেও জ্বলছে আজো টিম টিম, কাফেরেরা হেরে গেল, ইনসাফের বিজয় হলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাসূলানা। কোথায় হারালো উতবা সাহেবা, কোথায় আবু জেহেল, কোথায় কোথায় দেখা তো যারা জালিমের জুলুম জেল, ঠিক না? কোথায় হারালো উতবা সাহেবা, কোথায় আবু জেহেল, কোথায় কোথায় দেখা তো যারা জালিমের জুলুম জেল, কাফেরেরা নষ্ট হলো, ইসলামের বিজয় হলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, পবিত্র জুমাবার গরিবের হজের দিন। আল্লাহ রাসূল বলেছেন আজকে দিনটি গরিব মিসকিনদের জন্য হজ। আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে করে তার বান্দাদের মধ্যে থেকে যারা উত্তম উৎকৃষ্ট তাদেরকে বাছাই করে ছাঁটাই করে করে তারপরে মসজিদের মধ্যে ঢোকান এবং কুদরতি ভাবে সেজদা দেওয়ার জন্য নিয়ে আসেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া কি আমরা গুজার করব না? সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ এবং সালাম সেই নবী পাকের উপরে যাকে সৃষ্টি না করলে ধরা কোনো কায়নাত কিছুই সৃষ্টি হতো না। আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, মায়ার নবী দয়ার নবী সারাটা জীবন কাঁদলেন, এখনো কাঁদছেন। কোথায়? মদিনায়। সেই নবী পাকের উপরে আমরা দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শৈত প্রবাহ প্রচন্ডতা এবং প্রকণ্ডতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আল্লাহ আল্লাহ কি মসজিদ ছেড়েছে? ছাড়ে নাই। এটাই হল প্রমাণ, উৎকৃষ্ট প্রমাণ এখানে জিহাদ। আল্লাহ হাবিব বলেন লাইসা সালাতা আসqala আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা ওয়ালাউ তাওহুমা ওয়ালাউ হাবা। তোমরা কি মুনাফিক দেখতে চাও? সাহাবারা বললেন হুজুর অবশ্যই দেখতে চাই। তাহলে ফজর আর ইশারে তালাশ করো, ফজর আর ইশারে তালাশ করো। দেখো তো যারা ফজরে কোনো অবস্থিত হয়নি, ওজরবিহীন, এরা মুনাফিকের চরিত্র। এই জন্য শুধুমাত্র জুমার নামাজ আমাদের আবশ্যক আমরা মনে করি, এটা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুল লুকমানের মধ্যে বলছেন وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا। আর তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাযিল করেছেন তোমরা এটা অনুসরণ করো, আল্লাহ যা নাযিল করেছেন তোমরা এটা অনুসরণ করো, তখন তারা অজুহাত দেয়। কি অজুহাত দেয়?
তারা বলে আমাদের পূর্বপুরুষ কি তাহলে ভুল করেছে নাকি? আমার দাদা, আমার বাবা এবং তাদের পূর্বপুরুষেরা সারাটা জীবন মূর্তি পূজা করলো, গাছ পূজা করলো, আগুন পূজা করলো। ও মুহাম্মদ, এগুলো কি ভুল নাকি? আমার পিতা, পিতামহ, আমার গোষ্ঠী, আমার জাতি যা করেছে আমরা তা থেকে বিচ্ছিত হব না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার নাযিল করে দিলেন, আওয়ালাউ কানাশ শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর। ওহে সম্প্রদায়, তাহলে কি শয়তানকে তোমরা অনুসরণ করবে? তোমরা জানো যে জ্বলন্ত আগুন তোমাদের সামনে অপেক্ষা করছে, তারপরও তোমরা শয়তানকে অনুসরণ করবে? এখনো দেখবে আমাদের সমাজে ইসলামের কথা বললেই তখন নিজেদের বাপ দাদার কথা চলে আসে। আমার বাপ ওইটা করছে, আমার দাদা ওইটা করছে। যুগ চলে গেছে, যুগের পর যুগ, কিন্তু কথাগুলো কিন্তু ভিন্ন রূপে চলে আসে। হ্যাঁ, ওই একই কথাগুলো শরীর ভিন্ন রূপে চলে আসে। আমার বাবা ওইটা করছে, ওইটা করছে, ওইটা ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ। আমার কোন মুমিন বান্দাকে যদি আমি ক্ষমতা দেই, যদি ক্ষমতার মসনদে বসাই, তাহলে তারা চার দফা কাজ করবে বাধ্যতামূলক। কারণ আমি আল্লাহর অর্ডার, এটা আমি আল্লাহর অর্ডার। এটা আমার বান্দা, আমার কোন মুমিন বান্দাকে যদি আমি ক্ষমতা দেই, অবশ্যই তারা চার দফা কাজ করবে। এক নম্বর, সালাতকে কায়েম করবে, প্রতিষ্ঠা করবে। দেখেন, আমরা নামাজে আসছি, এখনো কিন্তু অনেকগুলো মানুষ ঘরে আছে, বিভিন্ন ব্যবসায় আছে, কাজের মধ্যে আছে, আছে না? ইসলামী শাসন যদি হতো, বলে থাকতে পারতো, বেতায় নিয়ে আসতো, এটা হলো ইসলাম। এটা কি? আমরা কথায় কথায় বলি মদিনার ইসলাম চাই, চাই না? সবাই বলে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুশি। গতকালকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরেছেন, তাই না? দীর্ঘ প্রায় 18 বছর পর মায়ের সন্তান মায়ের বুকে ফিরে এসেছে। আমার কাছে যখন ছবিটা আসলো, সত্যি আমার মনে হলো কত শান্তি, মায়ের সন্তান মায়ের বুকে ফিরে এসেছে। অনেকেই অনেক মন্তব্য করতে পারে, কিন্তু ইসলাম প্রিয়রা কেউ বাজে মন্তব্য করে নাই। আমি খুঁজে খুঁজে দেখলাম, সবাই বলছে স্বাগত, আপনাকে স্বাগত, মায়ের কোলে ফিরে এসেছে। এত সুন্দর চিত্র, মানুষ কন্যা। শুধু তাই নয়, উনি আপসহীন নেত্রী বলা হয় ওনাকে, তাই না? দেখেন, অত নেতারা পালায়া পালায়া চলে যায়, কিন্তু বেগম খালেদা কখনো পালাইছে নাকি? পালান না। এ কথা এই জন্য বলছি, আমাদের সমাজে গুণে ধরা সমাজ, এই সমাজকে তো হাল ধরতে হবে। রাজনীতির কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন নাই? বলছেন। আমাদের বুঝতে ভুল করি আমরা। তিনি কিন্তু গতকালকে মিটিং এ বলছেন যে আমরা মদিনার ইসলামকে কায়েম করবো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জনাব তারেক রহমানকে ইসলামের জন্য কবুল করে বলে আমিন। সবাই যদি ইসলামী হয়ে যায়, দেশটা যদি কোরআনের হয়ে যায়, কোরআনের সনদে দেশ চলে যায়, বলেন তো আমরা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে ইসলামের জন্য কবুল করুন। সবাই বলে আমিন। জিহাদ কারে বলে? অন্তরের জিহাদ যদি দুর্বল হয়,
কত ভয়ঙ্কর পরিণত হয় একবার খেয়াল করি। বনি ইসরাইলের যুগে একজন আবেদ আল্লাহর ইবাদত করেন, প্রাণ ভরে আল্লাহর ইবাদত করেন, কোন শিরিক তার কাছে স্থান পেত না। হাজী সাহেব সামনে চলে আসে। কোন শিরিক তার কাছে স্থান পেত না, কোন অন্যায় কোন কাজ তিনি করতেন না, করতে দিতেন না। হঠাৎ করে একদিন তার কাছে খবর চলে আসলো, ওহে জনাব দরবেশ, আল্লাহর ওলি, আপনি এখানে আল্লাহর ধ্যানে মগ্ন, ওদিকে আপনার পাশের গ্রামে গাছ পূজা করা হচ্ছে। গাছ, অনেকগুলো মানুষ সেখানে গিয়ে গাছকে পূজা করতেছে। তিনি রেগে গিয়ে বাড়ি থেকে কুঠার নিলেন, কোরাল নিয়ে গাছ কাটবে। প্রতিমধ্যে বুড়ো শয়তান চলে আসছে। ওরে দরবেশ, কোথায় যাও? যাচ্ছি গাছ কাটতে। যে গাছ শিরকের প্রতীক। আমার আল্লাহ বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই যারা শিরিক করে তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে জুলুম করে। শিরিক করবে জানি শুনে আমরা শিরিক করি না, কিন্তু না জানি খুব করি। আমার বাবার দরবারে গেলি বাড়ি সন্তান দিবে, নাউজুবিল্লাহ চলি বলি। আমার একটা গানের মধ্যে আছে, না জানি মানুষ বলে আগুন হয়ে যায় পানি, তার নাম শুনে আগুন হয়ে নাউজুবিল্লাহ মিন জালিক। আলা ইব্রাহিম, ওহে আগুন খবরদার, আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলাম আমার ইব্রাহিমকে, আমার ইব্রাহিমের একটা পশম তুই জ্বালাতে পারবি না। শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। তার হুকুমে আগুন ঠান্ডা ছিল। কার নামে কি গান বানায় আল্লাহ মানুষকে বুঝদান করুন। আমিন। এবার বেচারা কুঠার নিয়ে রওনা হয়েছেন। প্রতিমধ্যে ইবলিস ধরেছে বুড়া সেজে। আপনি আল্লাহর ধ্যানে আছেন, ওটাই তো ভালো কাজ। এর চাইতে উত্তম কাজ আছে নাকি? কেন আপনি শুধু শুধু বাড়তি কাজ করতে যাচ্ছেন? ওটা তো আপনার কাজের মধ্যে পড়ে না। শিরিক করলে ওরা করতেছে, আপনি তো করতেছেন না। এরকম কথাগুলো আমাদের দেশে এরকম আছে না? মানুষ আছে না? ওরা পাপ করতেছে, করুন, আপনার ভালো দেওয়া লাগবে। 10 মিনিট টাইম দিন। হয়ে গেছে তুমি। আচ্ছা 5 মিনিট প্লাস। 10 মিনিট লাগবে। ওদিকে অন্যায় চলতেছে। একজন যদি বলতে চায় আর একজন বলবে তোমার পাতা দেওয়ার দরকার কি? এটাই হলো শয়তানের উপদেশ। কার উপদেশ? কারণ আমার আল্লাহ বলছেন, ওয়া'আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো আর অসৎ কাজের নিষেধ করো। বেচারা জিহাদ করলেন, এটা অবশ্যই ইবাদতের মধ্যে পড়ে, কারণ আমি জিহাদের জন্য বেরিয়েছি, ওই গাছকে আমি কাটবই, তুমি বাধা দিতে পারবে না। এবার শয়তান আসল রূপ ধরেছে, তার সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধে মুমিন বেচারা বিজয়ী হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে আবার শয়তান প্রতিমধ্যে আবার ধরলো, আবার যুদ্ধ হলো, আবার মুমিন বিজয়ী হলো। এভাবে 3 বার মুমিন বিজয়ী হলো। চতুর্থবার এবার শয়তান চক্রান্ত করলো, কৌশল করলো অন্যভাবে। দেখো তুমি গরিব মানুষ, আমি যদি তোমাকে প্রতিদিন ঘুমের মধ্যে তুমি দেখতে পাও, ঘুম থেকে উঠে বালিশ তুললা আর একটা করে সোনার চাঁদি পেলে, স্বর্ণ মুদ্রা পেলে, তোমার কেমন হবে? তুমি তখন গরিবদের উপকার করতে পারবে। দেখেন শয়তানের কাজ। তুমি তখন গরিবদের উপকার করতে পারবে, তোমার দ্বারা সমাজ উন্নয়ন হবে, তুমি অনেক ভালো ভালো কাজ করতে পারবে। ওই গাছটা কাটলেই কি আর না কাটলেই তোমার কি? ওই একটার বিনিময়ে 10টা
ভালো কাজ তুমি করতে পারবে। অতএব ওই গাছ কাটার তোমার কোনো প্রয়োজন নাই, তুমি যাও না। এবার শয়তানের ধোকা দেখেন কত বড় মারাত্মক জিনিস। যে মুমিন 3 বার শয়তানকে হারাইলো সেই মুমিন কায়দা হয়ে গেছে। অর্থ লোক কারা বলে দেখছেন? অর্থ লোক। দুনিয়া রাসুকুল লুকাতিয়া, আল্লাহর নবী বলেন সকল গুনাহের মূল হলো দুনিয়ার লোভ। এবার বেচারা চলে গেছে, কোরআন নিয়ে বাড়ির দিকে চলে গেছে, আর গাছ কাটার জন্য যায় না। বাড়িতে গিয়া পরপর 2 দিন তিনি সোনার স্বর্ণ মুদ্রা পেলেন, পরের দিন আর পেলেন না, হয়ে গেল রাগ, আবার কোরআন নিয়ে বাড়াইছে। শয়তান আবার ধরছে, তোমাকে না স্বর্ণ মুদ্রা দিছি, তুমি তো মিথ্যাবাদী, 2 দিন আগে আমাকে স্বর্ণ মুদ্রা দিছো, 3 দিনের মাথায় দেওয়া নাই। এখন কি করা যাবে? আমি গাছ কাটবো। এবার শয়তানের সঙ্গে যুদ্ধ, শয়তান বিজয়ী, নাউজুবিল্লাহ। পরপর 3 বার হেরে দেওয়ার পরে এবার বলতেছে, বুঝলাম না, গত কয়েকদিন আগে তোমার সঙ্গে যুদ্ধ করলাম, তুমি কিছুতেই পেরে উঠলে না, আজ কেমন করে তুমি আমার সঙ্গে বিজয়ী হয়ে গেলে? শয়তান বলল, ওরে মূর্খ, সেদিন ছিল তুমি মুমিন ছিলে, সাজ্জাদিল ছিল তোমার, আখলাস ছিল খাঁটি, তুমি আল্লাহর পথে জিহাদে বেরিয়েছিলে, আল্লাহ তোমাকে শক্তি দান করছিল, কিন্তু আজকে অর্ধেক শক্তি তোমার স্বর্ণ মুদ্রার জন্য। কোথায়? অর্ধেক স্বর্ণ মুদ্রা আর অর্ধেক আল্লাহর পিছনে। আল্লাহ তোমাকে কবুল করবে নাকি? হ্যাঁ, এই জন্য আজকে তুমি হেরে গেছো। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। মুমিন হলো তারা যারা নিজেদের জান এবং মাল ওই আল্লাহ রাব্বুল আলামিনকে সঁপে দেবে, আর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। আমি আর সময় দিতে পারলাম না। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেক্রেটারি সাহেব কিছু কথা বলবেন।